পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুসংবাদ। অবশেষে এলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার তারিখ। পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন। এই প্রকল্পে বছরে দুবার কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হয়। একবার খারিফ চাষ এবং রবি চাষ। খারিফ চাষের টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। এবার রবি চাষের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। রবি চাষের টাকা দেওয়া নিয়ে বড় চমক দিয়েছে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। পশ্চিমবঙ্গের কৃষকরা এই রবি মরশুমে ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। সেই টাকা দেওয়ার প্রসেস আজ থেকে শুরু হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে, ডবল টাকা কারা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধুর রবি মরশুমে ডবল টাকা কৃষকদের আজ এই জেলাগুলিতে টাকা দিল। ডিসেম্বর মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের মনের মধ্যে এক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কৃষকরা দিনরাত পরিশ্রম সাধারণ নাগরিকদের মুখে খাদ্য তুলে দেয়। সেই কৃষকদের আর্থিক সুরক্ষার জন্য কৃষক বন্ধু প্রকল্প চলতি অর্থ বছরে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে কৃষকরা অপেক্ষার অবসান হলো। আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অতিবৃষ্টি বা ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট চিত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষককে আগেভাগেই টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। সরকারি ট্রেজারি অফিস থেকে টাকা রিলিজ করা হয়। পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলির তালিকার কৃষকদের টাকা চলে গেছে। বাকি অফিসগুলো দ্রুত বিল জমা করছে, অর্থাৎ খুব বেশি দেরি নেই, আপনার অ্যাকাউন্টেও ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষের রবি কিস্তির টাকা। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, যাদের আধার সেন্ডিং ঠিক আছে এবং অ্যাপ্রুভেল স্ট্যাটাস যাদের ক্লিয়ার, সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে ডিসেম্বরের পুরো মাস জুড়ে টাকা ছাড়া চলবে। জেলাভিত্তিক টাকা রিলিজ হচ্ছে। যেসব জেলা বন্যা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত, প্রথম ধাপেই তারা টাকা পাচ্ছেন। বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে। কৃষকদের জন্য রয়েছে ডবল সুবিধা। অনেক কৃষকের অভিযোগ ছিল খারিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি, কারণ ছিল আধার মিসম্যাচ, ব্যাংক অ্যাকাউন্টের সার্ভার প্রবলেম কিংবা পেমেন্ট হোল্ড। তাই সরকার পরিষ্কার নির্দেশ দিয়েছে যাদের খারিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের একসঙ্গে দুই কিস্তির টাকা রিলিজ করা হবে। অর্থাৎ খারিফ সিজনের বকেয়া টাকা প্লাস রবি সিজনের কিস্তির টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যে সকল কৃষকরা 2000 করে পেতেন তারা একসঙ্গে দুটি কিস্তি হিসাবে 4000 টাকা পাবেন এবং যে সকল কৃষকরা 5000 করে পেতেন কিন্তু খারিফ সিজনের টাকা থেকে বঞ্চিত ছিলেন, সেই সকল কৃষকরা একসঙ্গে ডবল কিস্তি হিসাবে 10,000 টাকা পেতে চলেছেন। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বরের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই 2000 ও 5000 টাকা করে কৃষকদের রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরাই প্রথম ধাপে টাকা পাবে না। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক কৃষকের নাম ভ্যালিড স্ট্যাটাস হিসেবে উঠে এসেছে। প্রথম দফায় যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যে থাকছে হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া ও পুরুলিয়া। কৃষক বন্ধু রবি সিজনে অনেক কৃষক টাকা পাবে না, এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর। বর্তমানে যে সকল কৃষক স্ট্যাটাস চেক করলে দেখতে পান ডিলেট ফার্মার কিংবা কেওয়াইসি নেই, যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে এসএমএস পাঠানো হয়েছে, তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করে নেয়। যদি এসএমএস নাও এসে থাকে, অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করার পরে যদি দেখেন এরকমই প্রবলেম রয়েছে, অবশ্যই আপনার ডকুমেন্টগুলি নিয়ে গিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন। কারণ এই সমস্যার সমাধান যদি না করেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না।